খুব কমন একটা প্রশ্ন আসে আমার কাছে যে আমার রাগ হয়েছে, আমি তাকে ব্লক করে দিয়েছি, আবার আমার রাগ কমে গেছে, আমি তাকে আনব্লক করে দিয়েছি। দিদি, এই যে আমি তাকে আনব্লক করেছি, এরপর তো সে আমার সাথে কথাই বলছে না, তাহলে আমি কি করব? খুব চাইল্ডিশ একটা কোয়েশ্চেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা এই ধরনের কাজগুলো করো তারা কিন্তু ভীষণভাবে ইম্যাচিওর। মানে সম্পর্কটাকে কিভাবে চালাতে, হয়তো তুমি সম্পর্কের মধ্যে বা তোমরা এই সম্পর্কটার মধ্যে 2 বছর 3 বছর আরামসে কাটিয়ে দিয়েছো, কিন্তু একটা সম্পর্ককে কিভাবে চালাতে হয়, পার্টনারকে বুঝতে কিভাবে হয়, সেটা কিন্তু তোমরা জানো না। নাই জানতে পারো। সবাই যে সম্পর্কে ম্যাচিওর হবে এরকম কিন্তু কোনো কথা নেই। অনেক সম্পর্ক আছে যেখানে অনেক বছর কেটে গেছে, তাও কিন্তু একজন ইম্যাচিওর থেকে যায়। একজন ম্যাচিওর মানুষ কিন্তু সেই সম্পর্কটাকে সামলে নিয়ে বা মানুষটাকে আগলে নিয়ে চলে, তবেই না একটা সম্পর্ক অনেক দিন টেকে। এমনি এমনি কিন্তু আজকালকার দিনের বিচ্ছেদের যুগে এমনি এমনি কিন্তু একটা সম্পর্ক 16 বছর 17 বছর 20 বছর 22 বছর রান করে না। একটা মানুষের কিন্তু বিশাল বড় ভূমিকা থাকে, যে ওই ম্যাচিওর মানুষটাকে আগলে নিয়ে সামলে নিয়ে তার ভুল ত্রুটিগুলোকে স্কিপ করে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করে। তাই শুরুতেই একটা কথা বলবো, বেশি ম্যাচিওর হতে চেও না, আবার খুব বেশি ইম্যাচিওর হও না। সম্পর্কে দুটোকে ব্যালেন্স রেখে চলো। আজকের ভিডিওতে বলবো, যারা কথায় কথায় এই কাজটা করো, ব্লক করে দিচ্ছ আবার আনব্লক করে দিচ্ছ, তাকে কিন্তু তুমি ভালোবাসো, তারপরেও তুমি এই কাজটা করছো। কেন হচ্ছে এই জিনিসটা? এটা কেন করবে না? এটা সম্পর্কের মধ্যে কেমন ইম্প্যাক্ট ফেলবে, এইটা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা প্রচুর আসে, বিশ্বাস করো। কমেন্ট বক্সে তো আসেই, ছেড়ে দাও, ইনবক্সেও আসে। এমনকি আমি এদেরকে আগে অনেক রিপ্লাই দিয়েছি, তারপরও দিদি আমি হয়তো, সে আমাকে 2 মাস পরে লিখছে, দিদি আমি তাকে আবার ব্লক করে দিয়েছি, আমি ভুলেই গেছি তার কি প্রবলেম। আবার আমি মেসেজ পড়ে তাকে রিপ্লাই করছি, আচ্ছা তুমি তাই করেছো, ঠিক আছে আমি তোমায় বলছি। কিন্তু আমি তাকে রিপ্লাই দিলাম, তোমাকে দিতে পারলাম না, কারণ তুমি আমাকে কোয়েশ্চেন করোনি। সেই জন্য আজকের ভিডিও থ্রু আমি বলবো যে এই ভুলটা কেন করবে না। একটা সম্পর্ক ঠিকঠাক রান নাই করতে পারে, সেই মানুষটার সাথে তোমার সমস্যা হতেই পারে। তার মানে এই নয় যে তাকে তুমি হুটহাট করে ব্লক করে দিচ্ছ, হুটহাট করে আনব্লক করে দিচ্ছ। কি ভীষণ বাজে ইম্প্যাক্ট পড়ে সম্পর্কের মধ্যে, সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। তার আগে বলি, যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে। তোমাদের সাপোর্ট থাকলে গাইজ আমরা অনেকটা দূর এগোতে পারবো। তোমরা তোমাদের মনের কথা শেয়ার করো। যারা কমেন্ট বক্সে বলতে পারছো না, তারা আমাকে বিন্দাস ফেসবুকে, ইনস্টাগ্রামে কমেন্ট মেসেজ বক্সে লেখো। হাই হ্যালো লিখে ছেড়ে দিলে হবে না, পুরো ঘটনা লেখো। হাই একটা কথা আছে বলে আমি তাদের কিন্তু ফালতু মেসেজের রিপ্লাই দিই না, দেবো না। প্রথম কথা, তুমি তাকে ভালোবাসো, তুমি তার উপর অভিমান করে ব্লক করে দিচ্ছ। একটা কথা মানে মাথায় রেখেছো যে তুমি তো তাকে ভালোবেসে উঠ করে ব্লক করে দিচ্ছ। সব মানুষ সমান নাও হতে পারে। তোমার পার্টনার একবার দুবার সেটাকে টলারেট করলো, 3বারের বার সে দেখছে দূর, এ তো কথায় কথায় আমাকে ব্লক করে দেয়, কথায় কথায় আমাকে আনব্লক করে দেয়, আর এর থেকে ভালো আমি এর সাথে থাকবোই না। কারণ যে মানুষ নিজে স্টেবল হতে পারে না একটা জায়গায়, মানে ভীষণভাবে ফ্রিকল মাইন্ড হয়, সেই মানুষের সাথে থাকা কিন্তু ভীষণ চাপের। তারাই থাকতে পারে যারা খুবই ম্যাচিওর। কিন্তু যারা ইম্যাচিওর, ধর একটা তুমি স্কুলের মেয়েকে রিলেশনশিপে গেছো, সে হয়তো 11-12-এ পড়ে, তুমি একটা চাকরি করছো, এরকম তো এজ গ্যাপের রিলেশনশিপ হয়, বা সে হয়তো কলেজে পড়ছে, তুমি চাকরি করো, বাট তুমি একটা ম্যাচিওর, তোমার হয়তো এর আগে 2-1টা সম্পর্ক ছিল, তুমি ব্যাপারটা বোঝো, তুমি তাকে এই কাজটা করছো, ঠিক আছে। সে তো ইম্যাচিওর, সে তো বুঝছে না, তার কাছে তো ব্যাপারটা নতুন, সে কেন তোমাকে টলারেট করবে? এটা কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণভাবে একটা বাজে ইম্প্যাক্ট তৈরি করবে। সে কিন্তু তোমাকে যদি একবার ব্লক করে দেয়, ট্রাস্ট মি, সে কিন্তু তোমাকে কোনো অঘটন না ঘটলে আর ব্লক খুলবে না। তাই যখন দেখছো তাকে নিয়ে তোমার কোনো সমস্যা তৈরি হচ্ছে, তোমাদের মধ্যে কোনো প্রবলেম তৈরি হচ্ছে, হতেই পারে একটা সম্পর্ক যে একইভাবে রান করবে এরকম কিন্তু কোনো মানে নেই। যদি দেখছো তোমাদের মধ্যে সমস্যা তৈরি করছে, সেই সমস্যাটা বড় সমস্যা হচ্ছে, ব্লক কোনো অপশন নয়। তোমাকে কি করতে হবে না, তার সাথে তোমাকে কথা বলতে হবে, একবার না বারবার কথা বলতে হবে, পেশেন্স রাখতে হবে। দিদি ও আমার সাথে রাতে কথা বলছে না, তার মানে অন্য কিছু করছে। কেন রাতে কথা না বলা মানে কি সে অন্য কিছু করছে? সে কি ঘুমোতে পারে না?
পারে নিশ্চয়ই। সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসা যদি না রাখো, কখনো কোনো সম্পর্ক কিন্তু রান করবে না। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাকে তুমি একবার বোঝাও, দুবার বোঝাও। তুমি যদি চাইছো সম্পর্কটা কন্টিনিউ করতে, তাকে তুমি বারবার বলো, কিন্তু ব্লক কখনোই করবে না। একটা জিনিস বুঝবে, ব্লক তুমি ফোন থেকে করছো, তুমি কিন্তু মন থেকে ব্লক তাকে করছো না। তো ফোন থেকে ব্লক করার মানে কি? যাকে তুমি আনব্লক করে দেবে। ব্লক সেদিন করবে যেদিন একেবারেই মনে হবে যে আমি আর এই সম্পর্কে থাকবো না। তুমি বারবার ব্লক আনব্লক করতে করতে কিন্তু তার মধ্যে এটা হিসেবে, ও ঠিক আছে, ও তো রাগ করলে আমার ওকে ব্লক করে দেয়, আবার দুদিন পর আনব্লক করে দেবে। তোমার গুরুত্বটা সেখানে কিন্তু হারিয়ে যাবে। নিজের ভ্যালু বা নিজের গুরুত্ব বা নিজের কথার যে ভ্যালু, তোমার ভ্যালু ছেড়ে দাও, নিজের যে কথাটার ভ্যালু, তুমি যেটা বলছো সে শুনছে না, সেটা মানে ভ্যালুটা বজায় রাখার সলিউশন কিন্তু ব্লক নয়। ব্লক তখনই করবে যখন মনে করবে যে আমার আর এর সাথে থাকতে ইচ্ছে করছে না। তার আগে কিন্তু তাকে ব্লক করবে না। যখন দেখবে সে তোমাকে এই ঘটনার জন্য ব্লক করে দিচ্ছে, তাহলে কিন্তু সে তোমাকে আনব্লক করবে না। এইটা হচ্ছে খুব বড় একটা সমস্যা, যে সম্পর্কের মধ্যে রাগ হলে আমি কথায় কথায় তাকে ব্লক করে দিচ্ছি। রাগ হবে, ঝগড়া হবে, মনোমালিন্য হবে, ব্লক কখনোই হবে না। তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দাও, নো কন্ট্যাক্টস রুলে চলে যাও, কিছুদিন তাকে কথা বলো না, তাকে একটা কি দুটো মেসেজ করো, কিন্তু তাকে আনব্লক করে রাখো। ব্লক করবে না। তোমার যদি মনে হচ্ছে তাকে তুমি একটুখানি দেখাবে যে তুমি ভালো আছো, তুমি স্টেটাস লাগাও, স্টোরি লাগাও, বাট তাকে ব্লক করো না। ব্লকটা কিন্তু একটা সম্পর্কের মধ্যে ভীষণ বাজে ইম্প্যাক্ট ফলে। এই বাজে ইম্প্যাক্টটা কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। এরকম অনেকে রয়েছে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বারবার তাকে ব্লক আনব্লক না করে, যখন দেখছো যে সে তোমাকে ভ্যালু দিচ্ছে না, তোমার গুরুত্ব বুঝছে না, তুমি তখন ফোকাসটা অন্যদিকে দাও। ও তোমার একমাত্র ফোকাস নয়, নিজের ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও। নিজের কাজ কর্ম, ফ্যামিলি, ফ্রেন্ডস, এই দিকে ফোকাস দাও, তাকে রেখে দাও তার জায়গাতে। টুকটাক মেসেজ করো, টুকটাক কথা বলো। এতে কি হবে? তোমার মাইন্ডটা ডাইভার্ট থাকবে, সেও দেখবে যে, বুঝবে যে ও তো আমাকে এত মেসেজ করতো, এত কথা বলতো, এখন কেন বলে না। সে কিন্তু তোমার কথা ভাববে, সে কিন্তু তোমাকে মিস করবে। তখন গিয়ে কিন্তু সে নিজের থেকে তোমাকে মেসেজ করবে এবং নিজের ভুল যদি থাকে সেটাকে রেকটিফাই করবে, যদি তোমার সাথে যে সিরিয়াস রিলেশনশিপে থাকতে চায় তবে। তাই ভিডিওতে আমি একটা কথাই বলবো, ব্লক আনব্লক, ব্লক আনব্লক কোনো সলিউশন না সম্পর্ককে মানে সুন্দরভাবে রান করানোর, তাকে আমার ভ্যালু বোঝানোর, তার উপর আমি রাগ করেছি বোঝানোর। এই কাজ কিন্তু ভুলেও করো না, এতে কিন্তু সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে। আশা করি তোমাদের আমার কথাটা বুঝতে সুবিধা হয়েছে। না হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে নিশ্চয়ই রিপ্লাই করব। পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পজিটিভ থেকো।